হ্যালো বন্ধুরা, একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হয়ে গেছি। আপনাদেরকে কয়েকটা কথা বলবো। কয়েকদিন ধরে আপনারা প্রত্যেকে বিষণ্ণতার মধ্যে দিয়ে যাচ্ছেন। পার্শ্ব শিক্ষক, এসএসকে, এমএসকে শিক্ষক সহ অস্থায়ী চুক্তিভিত্তিক সমস্ত শিক্ষক শিক্ষিকা যারা ভেবেছিলেন যে বাজেটে আপনাদের জন্য কিছু বরাদ্দ হবে, বা এই বিষয়টাকে নিয়ে রমিউলবাবু যেটা আশাবাদীর কথা বলেছেন যে শিক্ষা খাতে যেহেতু টাকা বৃদ্ধি পেয়েছে, এটা একটা জনদরদি বাজেট হয়েছে, সেখান থেকে প্রত্যেকেরই ভবিষ্যতে একটা সম্মানজনক বেতন বৃদ্ধি বা ভাতা বৃদ্ধি হতে পারে। তো এই কথাটা শোনার পরও আপনারা হতাশাগ্রস্ততেই রয়েছেন, কারণ প্রত্যেকেই জানেন যে বাজেটে সেভাবে কিছু বরাদ্দ হয়নি। শিক্ষা খাতে যেটুকু বরাদ্দ হয়েছে সেটাকে বরাদ্দকৃত অর্থ যে বৃদ্ধি পেয়েছে সেটা বলা চলে না এই দ্রব্যমূল্যের বাজারে। তো বর্তমান পরিস্থিতিতে আদৌ বেতন বৃদ্ধি সম্ভব কিনা, আর বেতন বৃদ্ধি সম্ভব হলে সেটা কোন পথে, এবং নেতৃত্বরা ঠিক এই পরিস্থিতিতে কী ভাবনা ভাবছেন সেই বিষয়ে আপনাদেরকে বলবো। দেখুন, আপনারা এর আগেও জেনেছিলেন যে পার্শ্ব শিক্ষক, এসএসকে, এমএসকে শিক্ষক, ভোকেশনাল টিচার থেকে শুরু করে প্রত্যেকে যারা রয়েছেন, স্পেশাল এডুকেটর, আপনাদের যে বেতন বৃদ্ধি, যেটা লোকসভা নির্বাচনের আগে হয়নি, বিধানসভা নির্বাচনে হওয়ার উচিত ছিল, সেটা এখনও পর্যন্ত ঘোষণা বা বাজেটে আপনাদের কথা বলা কোনোটাই যখন হয়নি, তাহলে এখন কিন্তু যেটা দরকার সেটা হচ্ছে বিকাশ ভবনের সামনে আপনাদের লাগাতার কর্মসূচি রাখা দরকার। এখন শিক্ষামন্ত্রীর উপর আস্থা নয়, সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে কিন্তু আপনাদের বার্তা পৌঁছে যাওয়ার দরকার। এবার তো আপনারা বলবেন যে মুখ্যমন্ত্রী কি জানেন না আপনাদের কথা? কারণ তিনিই তো সমস্ত ডিপার্টমেন্টের খবর জানেন এবং আপনাদের খবরও জানেন। সেটা যেমন ঠিক, সেরকম আপনাদের সাথে যদি তার কমিউনিকেশনটা এখনও পর্যন্ত নেতৃত্বদের দ্বারা হয়নি, নেতৃত্বরা যে খুব ভালো কমিউনিকেট করে মুখ্যমন্ত্রীর কাছে আপনাদের জন্য বেতন বৃদ্ধির জন্য দরবার করেছেন এমনটাও নয়। প্রত্যেকে শিক্ষামন্ত্রীর সাথে বৈঠক এবং কর্মসূচির কথা ভেবে এসেছেন, এবং মুখ্যমন্ত্রীর কাছে সরাসরি আপনাদের বার্তাগুলোকে তুলে দেওয়ার জন্য অবশ্যই নেতৃত্বদের এবার ভাবতে হবে। এছাড়াও সঞ্জয়বাবু থেকে শুরু করে প্রত্যেককে বলেছেন যে কলকাতা হাইকোর্টে আপনাদের যে কেসগুলো রয়েছে এতদিন পর্যন্ত সেগুলো যেভাবেই চলুক না কেন, এখন লিস্টেড করিয়ে সেটাকে ভালোভাবে হিয়ারিং করানোর দরকার, যেটা ডিসেম্বর মাসের মধ্যে নিষ্পত্তি হওয়ার কথা ছিল, অথচ সেটা নিষ্পত্তি হয়নি। এই বর্তমান পরিস্থিতিতে সেই মামলাগুলোকে লিস্টেড করিয়ে নিষ্পত্তি করতে হবে, না হলে কিন্তু একটা সমস্যার মধ্যে দিয়ে পড়বে প্রত্যেকে। নেতৃত্বরা কোর্ট কেসগুলোকে নিয়ে যেমন ভাবছেন, এবং অন্যদিকে সরকারপন্থী সংগঠনের সভাপতি থেকে শুরু করে প্রত্যেকের উচিত এখন আর নিজের স্বার্থ না দেখে, সরকারের গুণগান তো করবেন সেটা পরের কথা, কিন্তু আগে নিজেদের দাবি দাওয়াগুলোকে আদায় করতে হবে। তাই জন্যে যে সরকারের কাছে শুধুমাত্র অনুনয় বিনয়ের মাধ্যমেই নয়, এবার কিন্তু লাগাতার কর্মসূচি রাখতে হবে। আপনারা বিগত দিনে দেখেছেন, আপনারা যে ধরনের কর্মসূচি রাখেন না কেন, সেখানে 1/3 বা 1/4 বা 1:10 রেশিওতে কখনো কখনো পার্শ্ব শিক্ষকরা সশরীরে জমায়েত করেছেন। এইরকম করলে কিন্তু হবে না। আপনারা যদি মনে করেন যে বিধানসভা নির্বাচনের আগে আপনাদের মুখে হাসি ফোটার মতো কিছু একটা বেতন বা সম্মানজনক ভাতা বৃদ্ধি হয়, তাহলে আপনাদেরকে কিন্তু আর ঘরে বসে থাকলে হবে না। যাদের বয়স হয়ে গেছে তারা হয়তো ভাবছেন যে আমাদের আর কয়েক বছর চাকরি আছে, আমরা এইসব আন্দোলনে কেন যাব। এই ভাবনা থেকে দূরে থেকে যে 40,000 পার্শ্ব শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে প্রত্যেকে রয়েছেন, তাদের উচিত ম্যাক্সিমাম সংখ্যক পার্শ্ব শিক্ষকদের জমায়েত করে তাদের লাগাতার কর্মসূচি করতে হবে। একবার করলাম, 4 মাস বসে থাকলাম, আবার করলাম, এভাবে নয়। সরকারি কর্মচারীরা তাদের ডিএ জন্য কিন্তু যেভাবে বছরের পর বছর শহীদ মিনারের পাদদেশে বসে রয়েছে, তাতে প্রতি বছর সরকার কিছু পার্সেন্ট করে ডিএ দিচ্ছে, সেখানে কিন্তু আপনাদের জন্য কোনো শতাংশই বরাদ্দ হয়নি। তো ঠিক এইভাবে কিন্তু কর্মসূচিটা রাখতে হবে, যাতে সরকার অন্ততপক্ষে প্রতি বছর বছর কিছু কিছু করে হলেও যেন ঘোষণা করে। একবারে আপনাদের যে হিউজ পরিমাণ ভাতা বৃদ্ধি করবে এই আশাটা করাও সম্ভব নয়, কারণ আপনারা দেখতেই পাচ্ছেন হিউজ পরিমাণ বা বেশি পরিমাণ করে কোনো খাতে কিন্তু বরাদ্দ বৃদ্ধি পায়নি। সেই বর্তমান পরিস্থিতি এবং যেভাবে চলছে তার উপর বেস করেই আপনাদেরকে বলছি, আপনারা যদি এখনও পর্যন্ত সবাই মিলে একত্রিত হয়ে আপনাদের দাবিগুলো আদায় করার জন্য উঠে পড়ে না লাগেন, তাহলে কিন্তু শুধুমাত্র এই ডেপুটেশন জমা দেওয়া, এ দপ্তর থেকে সে দপ্তর, নবান্ন, বিকাশ ভবন ঘোরা,
বিভিন্ন প্রতিনিধির উপর আস্থা রাখা, এইগুলোই হয়ে আসবে। কোর্ট কেস যেমন চলছে, প্যারালালি আপনাদেরও কিন্তু সরকারের কাছে গিয়ে আবেদন, এবং সেটা সম্মানজনকভাবে যাতে ভাতা বৃদ্ধি হয়, গ্রুপ সি গ্রুপ ডির থেকেও 1 টাকা অন্তত যাতে বৃদ্ধি হয়, যে দাবিটা আপনাদের রয়েছে। আপনারা যেভাবে ক্লাস করান, দেখুন এখন এসএসসি থেকে শুরু করে প্রত্যেকটা প্রাইমারিতে যেভাবে কোর্ট কেসগুলো রয়েছে, এই জায়গাতে আপনারাই ভরসা স্কুলগুলোকে চালানোর জন্য। তাহলে আপনারা যদি একটা কঠিন পদক্ষেপ নেন, সরকার আপনাদের কথা ভাবতে কিন্তু বাধ্য। তো নেতৃত্বদের এখন আর বসে থাকার উপায় নেই, নেতৃত্বদের কিন্তু অন্যভাবে পরিকল্পনা করতে হবে, এবং সেই পরিকল্পনা যাতে সুষ্ঠুভাবে বাস্তবায়িত হয় সেটাও দেখতে হবে। তো নেতৃত্বদের কাছে এটাই আবেদন, আপনাদের সাধারণ পার্শ্ব শিক্ষকদের এক জায়গায় নিয়ে এসে আপনাদের কর্মসূচিগুলোকে এগিয়ে নিয়ে যাওয়া। তো এই কয়েকটা কথা আপনাদের সাথে আজকে সবিস্তার আলোচনা করে দিলাম। পরবর্তী ভিডিওতে আরও আপডেট নিয়ে আসছি। এখনকার মতো এইটুকু। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।